আল্লাহ বলেন, বান্দা তোমার প্রতি যে আমার কত নিয়ামত রয়ে গেছে, আজ তুমি প্রশংসা করতেছো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা জামানা অতিবাহিত হয়ে গেছে বান্দা, তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। তোমার শরীরের একটা পশম পর্যন্ত তার ভিতরে লুকান ছিল না। আমি আল্লাহ তাআলা অস্তিত্ববিহীন এক ফোঁটা পানির থেকে তোমাকে বানাইলাম। জানো বান্দা, জানো এর পিছনে যদি আর একটু তাকাইতে, অস্ট্রেলিয়া তুমি ওই আঙ্গুরের ভিতরে ছিলা, তুমি ওই কাশ্মীরের মাল্টার ভিতরে ছিলা। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মহাসাগর থেকে গুছাইয়া তোমার বাজারের স্টেশনে দোকানের সামনে দিয়ে দিছি। ওই ফল কিনতে যায় তোমার বাবা একটা ধইরা ব্যাগের ভিতরে দিতে যায়, দোকানদার বলে, ভাই তোমাকে এটা দেয়া যাবে না, আমি বেচে দেই, ভালো একটা দিয়ে দেই। আসলে যেই ফলটা তুমি ধরছিলা, তোমার বাবা ধরছিল, ওইটার ভিতরে তুমি ছিলা না। এই জন্য দোকানদার পাল্টায় দিয়ে আর একটা দিয়ে দেয়। ওই ফল যখন খায়, ফল খাওয়ার কারণে কিছু অংশ তোমার বাবার শরীরের ভিতরে চলে যায়, আর কিছু অংশ তোমার মায়ের শরীরের ভিতরে চলে যায়। তোমার বাবার শরীরের ভিতরে যে অংশটা চলে গেছে ওইটার নাম ছিল কীট। যারা চিকিৎসা বিজ্ঞানিক নিয়ে, সায়েন্স নিয়ে লেখাপড়া করে ছেলেরা বুঝতে পারবে তার নাম কীট। আর মার শরীরের ভিতরে যে অংশটা দিলাম তার নাম ছিল ডিম্বাণু। এই ডিম্বাণু আর কীটকে আমি এক জায়গা করে তারপরে বানাইলাম জাইকট। যারা সায়েন্স পড়ো বুঝে দেখবো আমি কি বলতে চাই। এই জাইকটকে আমি 40 দিন পর্যন্ত যথারূপে রাখলাম। 40 দিন পরে জাইকটকে আমি রক্তে পরিণত করলাম। সুবহানাল্লাহ বলেন। এই রক্তকে আমি 40 দিন পরে একটা গোশতের টুকরা বানাইলাম। এই গোশতের টুকরার পর আবার 40 দিন পর তোমার এক একটা অঙ্গ তৈরি হইতে থাকলো। গাই গপ্প বলছি না দোস্ত, সূরা হজ তালাশ করে দেখবে। এরপর তোমার প্রতিটা অঙ্গ যখন হয়ে যায়, 5 মাস যখন পূর্তি হয়ে যায়, ওই জায়গার ডিউটির ফেরেশতা জিজ্ঞাসা করলো, আল্লাহ তোমার এই বান্দা ভাগ্যবান না হতভাগা? যদি আমি ইশারা দিছি হতভাগা, দেখবেন অনেক মায়েরা 3 মাসে 4 মাসের বাচ্চা প্রসব করে দেয় কিনা বলেন? 5 মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়। যদি বলছি হতভাঙ্গা, সাথে সাথে তার ডেলিভারি হয়ে গেছে। আর যদি বলছি এই লাশটা সৌভাগ্যবান, তখন আল্লাহ তাআলা বলেন, আমি সৌভাগ্যবান ঘোষণা করছি, তার ভিতরে তুমি রূহ ফুকায়ে দাও, রূহ দিয়ে দাও। যখন 5 মাস বয়সে তোমার শরীরের ভিতরে তোমার যে একটা বডি, একটা ট্রাক্টর আমি বানাইলাম, এই ট্রাক্টরের ভিতরে যখন ফেরেশতা রূহ ফুকায় দিল, তুমি জিন্দা হয়ে গেলা। কেন আমার প্রশংসা করবা না? এ বান্দা, যেই জায়গা তোমাকে আমি জিন্দা করছি, পৃথিবীর কোনো ডাক্তার নাই সে জায়গা জিন্দা করতে পারে। কথা ঠিক বলেন? যখন তুমি জিন্দা হয়ে গেলা, তখন তোমার ক্ষুধা লেগে গেল, তখন তোমার ক্ষুধা লেগে গেল, কিন্তু ওই জায়গা খাবার সরবরাহ কে করবে? তোমার দেশের খাদ্যমন্ত্রী সে জায়গা খাবার দিতে পারে না। কথা ঠিক বলেন? ওই জায়গার ভিতরে কোনো ডাক্তার খাবার পৌঁছাইতে পারে না। আমি আল্লাহ তাআলা সে জায়গা তোমার খাবারের ব্যবস্থা করলাম। সেই খাবারটা নাপাক খাবার ছিল, তোমার মায়ের শরীরের রক্ত। এই নাপাক খাবারটা আমি মুখ দিয়ে খাওয়াইতে পারতাম রে বান্দা, কিন্তু আমি তোমার মুখ দিয়ে ওই খাবারটা খাওয়াই নাই। ওই খাবারটা কেমনে খাওয়াইলাম? তোমার মার নাভির সঙ্গে, তোমার নাভির সঙ্গে পাইপের ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ।
এই পাইপের ব্যবস্থা করলাম, পাইপ দিয়ে আমি খাবারটা খাওয়াইলাম, সরবরাহ করলাম। তোমার জবানটা আমি পাক রাখলাম, দুনিয়াতে আসবা পবিত্র জবান দিয়া তোমার আল্লাহর পবিত্র নামের জিকির করবা। আমরা কি জিকির করি? হ্যাঁ, চার দোকানে বৈশা জিকির কি করি শুনবেন? চার দোকানে 4-5 জন বৈশা রাজনীতি এত বোঝা বোঝে, খালেদা জিয়া শেখ হাসিনা ফেল। একজনের বলতেছে খালেদা জিয়া খুব প্রিয় নেতা, কয় দূর 8 পাস, অশিক্ষিত। শেখ হাসিনা স্বৈরাচার, এরশাদ খুব ভালো, কয় লুচ্চা। মৌ মৌ করে লেছে একদম চার দোকানে, রাজনীতি তার কাছেই ভিড়া যায় না। তা একজন এসে জিজ্ঞাসা করে, তাই এরশাদও ভালো না, শেখ হাসিনা ভালো না, খালেদা ভালো না, তাই তোমরা তিনজনে কি কাজ করো? আমি মাটি কাটি, ও মাছ ধরে, আর ও হলো ব্যান ভাই। ঠিক না? তা হেরা তিনজনে যে ভালো না, ঘুরে ঘুরে হেরাই তো প্রধানমন্ত্রী হয়, তাই তুই তো একবার হইলি না। কথা ঠিক বলছি নি? রাজনীতির মাঠ কাফায়ালা বেনালা, এর কাছে ভিড়াই যায় না। জবান, আল্লাহ বলেন বান্দা জবানটা পবিত্র রাখলাম আমার নামের জিকির করার জন্য, কিন্তু তুমি দুনিয়াতে যায় জিকির করো না, তোমার মুখ দিয়া তুমি গিবাত করো, শিকায়ত করো, তুমি ঘরের ভিতরে তোমার বিবিরে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করো, তোমার বিবির সামনে তোমার বিবাহর উপযুক্ত মেয়ে রয়ে গেছে এমন কথা তুমি গালি দাও। এ বান্দা মনে রাখবা আমি তোমাকে জবান দিছি, আবার জবান ফিরেও নিতে পারি। পারেন কিনা? এ বান্দা তুমি তাকায় দেখো না, কুকুরকে আল্লাহ আমি আল্লাহ জিহ্বা দিয়েছি, সেই জিহ্বা আলাদা দিলে ঘেউ ঘেউ শব্দ হয়। এই তোমাকে আমি 50 গ্রামের একটা জিহ্বা দিলাম, কিন্তু তোমার সামনে গরুর মুখের ভিতরে আমি 1 কেজি একটা জিহ্বা দিলাম, সে যখন জিহ্বার আলায় হাম্বা হাম্বা শব্দ হয়। কথা ঠিক বলেন? আর তোমাকে আমি জিহ্বাটা এমন দিলাম, তুমি ফার্সি বলতে পারো, আরবি বলতে পারো, ইংলিশ বলতে পারো, বাংলা বলতে পারো, তুমি গান গাইতে পারো, তুমি জিকির করতে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো, ওয়াজ করতে পারো, আবার আবাল সরকারের মতো তুমি আল্লাহরে গালিও দিতে পারো। তোমাকে আমি এই জবানটা দান করছি, প্রশংসা করব কার? অনেক দূর চলে আসছি, বলতে চাই না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, এ বান্দা যখন তোমার 10 মাস 10 দিন পূর্তি হয়ে যায়, আলমে জ্বরে থাকার তোমার বিষের মেয়াদ শেষ হয়ে যায়, তখন তুমি মার কলিজার ভিতরে লাথি দিয়ে দুনিয়ায় আসো। এ যুবক ভালো করে মনে রাখবা, রক্ত খাইছো মার, ভালো করে মনে রাখবা মার কলিজায় তুমি লাথি দিয়ে দুনিয়াতে আসছো। মায়ের পেটের ভিতরে রূহ যখন আসলো, জিন্দা হইলাম, তখন তুমি পাও দিয়ে একটা লাড়া মারো, লাথি মারো, মা ঘেমে অস্থির হয়ে যায়। সারাদিন মা সংসারের কাজ করছে, রাত্রে যখন খাইতে যায় তুমি পাও দিয়া লাথি মারছ। মা খাবারের প্লেটটা দূরে ফেলে দিয়া দাঁড়ায় গেছেন, ঘাইমা অস্থির হয়ে গেছে। শীতের রজনী, সবাই ল্যাপ দিয়ে ঘুমায়, কম্বল দিয়ে ঘুমায়, এমন সময় তুমি মার পেটের ভিতরে লাথি মারছ। মা ল্যাপটা ফেলে দিছে, কম্বল ফেলে দিয়ে দাঁড়ায় গেছে। সাবধান ও যুবক, ওই মায়েকে যদি কষ্ট দাও, সাবধান, কলেমা নিয়া দুনিয়ার থেকে যাওয়া যাবে না। যখন তুমি দুনিয়াতে আসলা, দাইমা অথবা নার্স আসার সাথে সাথে ধারালো ব্লেড অথবা ছুরি দিয়া যেই খাবার আমি পাইপ দিয়ে দিতাম, পাইপটা কেটে 2 টুকরা করে দিল। লাইন বন্ধ হয়ে গেল, তুমি তখন ওয়া ওয়া করে কাঁদতেছিলা, কিন্তু তোমার ওয়া ওয়া বুঝ কেউ দুনিয়াতে বোঝে নাই। আল্লাহ তাআলা তোমার ভাষা বুঝছি, তখন তোমাকে আমি সান্ত্বনা দিয়া বলছি, এ বান্দা কান্দিস না,
আমি তোরে মায়ের পেটের ভিতরে খাওয়াইতে পারছি, যেই দুনিয়াতে তোকে আনলাম এই দুনিয়াতে তোর আসার 5 মাস আগে আমি 2টা গোডাউন তোর জন্য তোর মার বুকের উপরে রেডি করে রেখে দিয়েছি। ওই খাবারটা শুধু খাবার নয়, ওই খাবারের ভিতরে আছে ক্যালসিয়াম, ওই খাবারের ভিতরে আছে অ্যান্টিবায়োটিক। তুমি ছিলে একটা সুরক্ষিত জায়গার ভিতরে, রোগ জীবাণু সেটা যাইতে পারতো না। এখন যে জায়গায় আসছো মানুষের শ্বাস নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে রোগ জীবাণু ঘুরতেছে। এই রোগ জীবাণুকে প্রতিরোধ করার জন্য যেই মেডিসিনের দরকার আমি আল্লাহ তাআলা তোমার মার দুধের ভিতরে সেগুলো দিয়ে দিয়েছি। প্রশংসা হবে কার? সবাই বলেন নাই, জোরে বলেন কার? কেন এত অবদান আল্লাহ তাআলা? এরপরে আল্লাহ তাআলা আরো বলতেছেন, এ বান্দা ওই খাবারের ভিতরে তুমি মাত্র 3 কেজি 3.5 কেজি হয়ে আসছো। 80 কেজি হওয়ার জন্য যা মেডিসিন দরকার আমি আল্লাহ তাআলা সব মেডিসিন তোর মার দুধের ভিতরে দিয়ে দিছি, সব দিছি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কষ্ট হইতেছে না তো? এরপর বান্দা তুমি আসছো এক জগৎ থেকে দুর্বল, তোমার সামনে দিয়ে যদি সাপ যায় খেদাইতে পারো না, তোমাকে বাগে ধরলে তুমি ঠেকাইতে পারো না। কথা ঠিক বলেন? কোনটা আগুন কোনটা পানি সেটাও তুমি চেনো না। এই জন্য তোমার সরু কণ্ঠ আমি আল্লাহ তাআলা দান করছি, তোমার ভিতরে বুঝ নাই। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জ্ঞান বুদ্ধি তোমার নাই, আমি আল্লাহ তাআলা সরু কণ্ঠ দান করছি, তোর এলেম নাই। চুষা মারলে অনেকগুলি দুধ আসবে, সরু কণ্ঠটা আটকে তুমি মরে যাবা। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার মার ওই দুধের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে দিছি। চুষা মারবা যেই পরিমাণ দরকার ওই পরিমাণ আসবে, বেশি আসবে না, কণ্ঠ আটকে যাবে না। সুবহানাল্লাহ বলেন। আবার এই দুধটা বেশি গরম দেই নাই, তোমার কচি কণ্ঠ পড়ে যাবে। এই দুধটাকে আমি বেশি ঠান্ডা দেই নাই, তোমার নিউমোনিয়া হবে, ডাক্তাররা ইনজেকশন দিতে দিতে তোমার প্যারালাইসিস বানায় দিবে। এই দুধটা আমি কুসুম গরম রাখছি, দুধটা গাঢ় করে নেই, হজম করতে কষ্ট হবে, এই জন্য পাতলা করে দিছি। সুবহানাল্লাহ বলেন। এ বান্দা এত অবদান তোমার প্রতি, তুমি আমার প্রশংসা করবা না, কার প্রশংসা করবা? নিতাই যদি 1.5 কেজি চাল দেয় 7 দিন পর্যন্ত নিতার স্লোগান গাই। আর যেই আল্লাহ আমাকে টন সে টন মন সে মন লিটার সে লিটার পানি পান করালেন, সেই আল্লাহর প্রশংসা কি পরিমাণ করা দরকার? আপনি শিবপুর যান, একটা রুমের ভিতরে থাকলে 2000, 2500, 3000 টাকা ভাড়া দিতে হয়। কথা ঠিক বলেন? 12 বাই 12 15 ফুট একটা রুম আপনি থাকবেন, মাস গেলে 2000 টাকা গুনতে হয়। আল্লাহ তাআলা যদি বলেন বান্দা তোরে এত বড় বিশাল জমিন দিয়ে দিছি, এই জমিন তুমি যদি 15 ফিটের রুমকে 2000 টাকা ভাড়া দাও, তাহলে তুমি কত শত শত মাইল 1 মাসের ভিতরে অতিক্রম করলা। এই জায়গার মালিক আমি আল্লাহ, ওই হিসাব করে আমাকে ভাড়া দাও। পৃথিবীর এমন কোন ধনী নাই ভাড়া দিতে পারতো। ফেরেশের 1 লিটার পানি খাইলে 30 টাকা লাগে। আল্লাহ বলেন বান্দা তোকে আমি এত 1000 লিটার পানি পান করাইলাম, ফেরেশওয়ালার যদি 30 টাকা দেশ, এই হিসেব না তার অর্ধেক আমারে দে, আছে কেউ দিতে পারবে? পারবে? প্রশংসা কার হবে? আল্লাহ বলেন বান্দা লা তুহসুহা, তোকে আমি এত নিয়ামত দিয়েছি, এক একটা নিয়ামতের দাম কত যে না নিয়ে আসছে সে জানে। ঠিক বলেন? অনেকগুলি বলবো না, গভীর রাত্রি হয়ে গেছে, একটা বলি। আপনাদের এলাকায় আপনারা কোরবানি দেন না? কোরবানি দেন?
কোরবানি দিলে কোরবানির পশু যখন এই গিরের থেকে কাটা হয়, জয়েন্ট থেকে, তখন একটা লালা বাহির হয়, দেখছেন? খেয়াল করছেন? লালার তো বেশি দাম না, জানেন দাম কত? বিশ্বকোষ খোলেন, দেখেন আপনি বিশ্বকোষ খোলা 250 গ্রাম ওই লালা, পিছল পানি যেটা আপনার জয়েন্টকে এদিক সেদিক করে দেয়, নজিল যাকে বলে। গাড়িতে নজিল লাগে না? হ্যাঁ, এই নজিল শরীরে দিছেন। চিকিৎসা বিজ্ঞানীরা বলতেছে বিশ্বকোষ খোলেন, 250 গ্রাম এই লালার দাম 250 কোটি টাকা। 250 গ্রাম এই মগজের দাম 250 কোটি টাকা। যদি লালার দামে হয় তাই পায়ের দাম কত বলে? প্রশংসা তুমি আমি আল্লাহর করব না, কার করবা? বান্দা তুমি 2টা গুণ অর্জন করবা, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। কয়টা গুণ? সবাই শোনে নাই, মানে পিছুনালারা বুঝেই নাই পর্যন্ত কি বলছি। কয়টা গুণ? 2টা গুণ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, বান্দা তোমার ভিতরে 2টা গুণ তুমি সেট করো। একটা গুণ হইছে তোমার রবকে তুমি ভয় করো, তোমার আল্লাহকে তুমি ভয় করো। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, তোমার রবকে তুমি ভয় করো, সর্বাবস্থায় তুমি ভয় করো, দিনেও ভয় করো, রাত্রেও ভয় করো, জোয়ানে ভয় করো, বুড়াতেও ভয় করো, তুমি মসজিদে ভয় করো, বাজারেও ভয় করো, সব জায়গা তুমি ভয় করো। আমরা তো ভয় করি, কিন্তু যখন গুনাহের পরিবেশ পাই তখন গুনাহ করি, ঠিক না? ভয় করো, গুনাহ ছেড়ে দাও, তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ তাআলার দিকে তুমি ফিরে আসো। আল্লাহ তাআলা বলতেছেন, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। ফেরো বান্দা ফেরো, যদিও অগ্নি পূজায় থাকো ফেরো, যদিও তুমি গাছের পূজা করো ফেরো, তুমি মাছের পূজা করো ফেরো, তুমি শিরক করো ফেরো। এ বান্দা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, আমি আল্লাহ তাআলা তোর জন্য রহমতের দরজা খুলে বসে আছি। সন্তান মা বাবার সঙ্গে রাগ করে দোস্ত, রাগ হয়ে যখন বাড়ির থেকে বাহির হয়, মা পিছনে পিছনে দৌড়ে আর বলে, আয় জাদু ফিরায় ফিরায়, তোর বায়না আমি পুরো করে দিব, তোর শখের জিনিস আমি কিনে দিব, আয় বাবা ফিরে আয়। মা পিছন থেকে ডাকতে থাকেন, সন্তান ফেরে না ফেরে না। কিন্তু সারাদিন যখন বাহির হয়ে যায়, অতিবাহিত হয়ে যাওয়ার পর সে ওই বাজারে যায়, এই টুলের ভিতরে বসে, ওই বেঞ্চের ভিতরে বসে, এই চেয়ারে যায় বসে, তাকে কেউ খাবার সাধে না, সারাদিন অনাহার থাকায় মুখটা মলিন হয়ে যায়, কথা ঠিক বলেন? পেটটা পিঠের সঙ্গে লেগে যায়, তখন তার ভিতরে একটা বুঝ তৈরি হয়ে যায়, এই দুনিয়াতে আমার মায়ের চেয়ে আপন আর কেউ না। বাজার ছেড়ে দেয়া, টুল ছেড়ে দিয়ে আবার মাথাটা নিচু করে মার দরজার সামনে আসতে থাকে। দরজার সামনে এসে বলে, মা দরজা খোলো, আর নাফরমানি করব না, তোমার কথার অবাধ্য আর কখনো হব না। মা জিদ্দে দরজা খোলে না, কিন্তু দরজার সামনে দাঁড়ায় সন্তান যখন বলে, মা গো মা, ও মা দরজা খোলো, তখন মা স্থির থাকতে পারে না, টাস করে দরজা খুলে দেয়। আল্লাহ বলেন, বান্দা তোর মায়ের কলিজার ভিতরে যেই পরিমাণ মায়া আর মোহাব্বত, এর থেকে কোটি কোটি গুণ বেশি মায়া আমার কুদরতি কলিজায়। এই বান্দা, যখন তুই আমাকে আল্লাহ বলে ডাক দিবি, তোর মার দরজা খুলতে দেরি আছে, কিন্তু আমি আল্লাহ তাআলার রহমতের দরজা খুলতে বিন্দু পরিমাণ দেরি হবে না।
আয় ফিরে আয়। যখন তুই আসবি নামাজে যাবি, সিজদায় যাবি, তুই যখন নামাজে বসবি তুই তাকায় দেখবি যাই নামাজে বসা আসলে তুই যাই নামাজ বসা না রে বান্দা, তুই আমার রহমতের কোলের ভিতরে বসা। আয় ফিরে আয়, ফিরে আয় বান্দা ফিরে আয়, আমি তোর জন্য রহমতের দরজা খুলে দিয়া বসে আছি। এ বান্দা, আরশ বানাইছি হাত দেই নাই, আসমান বানাইছি হাত লাগাই নাই। এই বান্দা, এত বড় জমিন বানাইছি হাত লাগাই নাই। এই আমি পাহাড় পর্বতমালা বানাইছি হাত লাগাই নাই। এতগুলি তারকা বানাইছি হাত লাগাই নাই। বান্দা রে, আমি তোরে বড় মোহাব্বত করে বানাইছি, আমার নিজের হাতে ডইলা ডইলা তোর মুখখানা আমি বানাইছি তোরে জাহান্নামে দেওয়ার জন্য না, আমি তোকে জান্নাতে দেওয়ার জন্য। আর জান্নাত কোথায় তুই জানিস? জান্নাতে যে হবে সে আমার প্রতিবেশী হবে। জান্নাত আল্লাহর বাড়ির পাশে, যে ব্যক্তি জান্নাতে হবে সে আল্লাহর প্রতিবেশী হবে। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইকে একজনে জিজ্ঞাসা করলো, হুজুর আমি গুনাহ ছাড়তে পারি না। তখন উনি বলতেছেন, মিয়া গুনাহ যখন ছাড়তে পারো না, আল্লাহর দেওয়া রিজিক তুমি খাবা না। রিজিক বলতে কি বুঝি? জাজ্ঞা মৌলবীরা কয় ভাত বলে আল্লাহর খাবো না, আজকের থেকে রুটি খাবো। রুটি কার? জাজ্ঞা রুটিও যখন আল্লাহর দোকানে যে কেক কিনে খাবো, রে কার? বলতেছেন আল্লাহর দেওয়া রিজিক তুমি খাবা না। এখন সে বলতেছে, হযরত আল্লাহর দেওয়া রিজিক খাবো না, খাবো কি? বলে যে আল্লাহর দেওয়া রিজিক খাবা, তার নাফরমানি করবে, এর থেকে অন্যায় আর কিছুই হইতে পারে না। যদি সেইটাই বোঝো তাহলে আজকের থেকে তুমি গুনাহ ছেড়ে দাও। 2 নম্বর, যদি তুমি গুনাহ ছাড়তে না পারো তাহলে আল্লাহ তাআলার রাষ্ট্রের থেকে তুমি বাহির হয়ে যাও। জাজ্ঞা